আমরা 72 ঘন্টার হরতাল ডেকেছিলাম এবং গোটা বাংলাদেশের গাড়ি ঘোড়া, লঞ্চ, স্টিমার, বিমান সব বন্ধ হয়ে গিয়েছিল। বিদেশি পর্যটকদের সরকার বিমান বন্ধ থাকার কারণে জাহাজে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসছে। এ ধরনের একটি পরিবেশ তৈরি হয়েছিল। আপনারা এটাও জানেন, তখন কার বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সৌদি আরবে। উনি ওমরা থেকে দেশে ফিরে আসার পর ওনার দলের লোকেরা গিয়েছিলেন ফুল দিতে, উনি সেই ফুল গ্রহণ করেননি। উনি বলছিলেন, আমার দেশের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, আর আমি আজকে ফুল গ্রহণ করব। উনি কিন্তু আমাদের হরতালের সাথে যোগ করে আবার বিএনপির পক্ষ থেকে হরতাল ডেকেছিলেন সাইদি সাহেবের এই হত্যাকাণ্ডের জন্য। এবং আপনারা জানেন যে সেখানে প্রায় 200 মানুষ জীবন দিয়েছে। এটা একটা ইতিহাস, বাংলাদেশের ইতিহাস শুধু নয়, দুনিয়ার কোনো জায়গায় আপনি ইতিহাসে পাবেন না নেতার জন্য তার ফলোয়াররা এইভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে। শুধু পুরুষ নয়, মহিলারা পর্যন্ত ওই দিন শহীদ হয়েছে। এটা একটা ইতিহাস। আপনারা শুনেছেন সাইদি সাহেবের ট্রাইব্যুনালে যখন মামলার রায় দেন, আমি শুনেছি স্পষ্ট ট্রাইব্যুনালের বিচারপতি বলছেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দিতেছি না, আমরা দেলু শিকদারের রায় দিছি। ধিক্কার জানাই মিস্টার নাসিমকে, যিনি জেনে শুনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছেন। ইতিমধ্যেই জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা AK ইউসুফ, আমাদের সকলের প্রিয় রাহবার অধ্যাপক গোলাম আজম, জামাত ইসলামীর সাবেক আমির, ভাষা সৈনিক, ডাকসুর সাবেক GS সহ আমাদের নেতৃবৃন্দকে 11 জন নেতাকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অবজারভেশনে বলেছিলেন, হাসিনা তখন ক্ষমতায়, তখন উনি বলেছিলেন এটা ছিল একটি বিচারিক গণহত্যা। আর বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হয়েছে এটা একটি ন্যায়ভ্রষ্ট রায়, বিচারিক গণহত্যা। আজকের এই আলোচনা সভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হক সহ ট্রাইব্যুনালে যারা বিচারের কার্যের সাথে জড়িত ছিলেন, এই সকল বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কারণ এরা খুনি, এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো ক্ষমা নাই। প্রধান বিচারপতি SK সিনহা উনি বলছিলেন যে আপনারা নিজামী সাহেবের ফাঁসি চাইতেছেন, আপনারা সাক্ষী প্রমাণ যা দিচ্ছেন ওনার তো একদিনও সাজা দেওয়া যায় না, কিন্তু রায় দেওয়ার সময় কি দিয়েছে? ফাঁসি। কারণ এই রায় SK সিনহা লেখেন নাই, এই সকল মামলার রায় বাইরে থেকে লিখে এনে কোর্টে পড়ে শুনায় দেওয়া হয়েছে। সুতরাং এই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন, তদানীন্তন ভোট ছাড়া প্রধানমন্ত্রী সহ যারাই জড়িত ছিলেন, সবাইকে বিচারের আওতায় আনতে হবে, সবার রায় দৃশ্যমান করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যে আদর্শের জন্য লড়াই করেছেন, যে আদর্শকে বিজয়ী করার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন, যার জীবনের সবচাইতে আকুতি ছিল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে এক সময় কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে, সেই সমাজ উনি দেখে যেতে চেয়েছিলেন। উনি দেখে যেতে পারেন না, কথা ঠিক, কিন্তু লক্ষ কোটি জনতাকে উনি রেখে গেছেন যারা জীবন বাজি রেখে বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম করবে আগামী দিনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এক বিরাট মেহেরবানি। অনেকেই মনে করেছিলেন হাসিনা